আমরা অক্টোটেক ফ্যামিলি গভীরভাবে শোকাহত হাদি ভাইয়ের সাথে যে কিছুদিন আগে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে তার জন্য। এবং আমরা এর কঠোর থেকে কঠোর শাস্তি সরকারের কাছে আবেদন করছি, যাতে সরকারের একটা কঠিন ব্যবস্থা নেয়। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে গিয়ে মেইন বিষয় আসি, সেটা হচ্ছে কিছুদিন যাবৎ এনইআইআর এর যে ঝামেলাগুলি চলতেছিল বা মোবাইল মার্কেট কমিউনিটির সাথে, এটার কারণে কিন্তু মার্কেটটা খুবই আনস্টেবল অবস্থায় ছিল এবং প্রোডাক্ট পাওয়াটা খুবই টাফ ছিল। কারণ অফিসিয়াল আনঅফিসিয়াল নিয়ে এত ঝামেলা চলতেছিল। সো আমি আমার যদি পার্সোনাল ওপিনিয়ন জানেন, তো আমার মনে হয় না এই ঝামেলাগুলির ভিতরে আসলে যাওয়া উচিত সরকারের বর্তমান অবস্থায়। এরপরও যা হচ্ছে, আশা করতেছি ভবিষ্যতে আমরা সদূর ভবিষ্যতে আমরা কিছু ভালো কিছুই পাবো। আর এতদিন পরে আমরা অক্টোটেকের আরেকটা ভিডিও নিয়ে আসছি। তো আবার একটা অফিসিয়াল ফোন নিয়ে কিন্তু Galaxy A07। তো আমরা এনইআর এর কাছে বা বিটিআরসি এর কাছে আবেদন জানাবো যাতে আমার উপর ৫৭% এর ট্যাক্স না বসায় দেয়। মানে অক্টোটেকের উপরে। সো আজকে এটার কিন্তু ফুল রিভিউ করব না। জাস্ট একটা আনবক্সিং ভিডিও করব, যে দেখাবো যে অফিসিয়ালি আপনি এই ফোনটাতে এর ভিতরে কি, কি পেয়ে যাচ্ছেন। সো ফার্স্ট এ খুলে ফেলি। বাবারে বাবা! এত টাইট করে একটা লাগাইছে স্টিকার, যেটা খুলতে রবর হয়ে যেতেছে। হুম। হুম, ফাইনালি খুলে ফেলছি। বের হয়ে যা, খুল যা সিম, খুলে যা, প্লিজ খুলে যা। এই তো চলে এসেছে। সো ফার্স্টেই আপনি পেয়ে যাচ্ছেন আ ফোনটি। এই ফোন ভিতরে থাকছে একটি চার্জার। এটা আই গেস ১০ বা ১৫ ওয়াটের একটা চার্জার হবে। না, আর মনে হচ্ছে এটা ফাস্ট চার্জিং। এখানে লেখা আছে ফাস্ট চার্জিং। আর হচ্ছে গিয়ে একটা USB টু টাইপ সি কেবল। সো একটা সিম ইজেক্টর পিন, আর কি কিছু দিয়েছে কিনা দেখতে হবে আসলে। মনে হয় না আর কিছু দিচ্ছে। কভার তো দেয়ই না। স্যামসাং এ কভার আশা করাটা খুবই ডিফিকাল্ট। এটাতে তো কিছুই নেই। ব্যাস এই তো। একটা কভার দিলে কি হয়? অফিসিয়াল এত টাকা চার্জ করতেছে, একটা কভার দিতেই পারে। হুম। আর সাথে পেয়ে যাচ্ছেন ১ বছরের ওয়ারেন্টি, যেটা কিনা ওরা অফিসিয়ালি আপনারা পেয়ে যাবেন। এখন হচ্ছে মেইনলি ফোনটির বিষয়। ফোনটি খুলে ফেলি। দেখি কি আছে। ফোনটি কেমন করছে? আমিও দেখিনি এই পর্যন্ত। সো আনবক্সিং এর সাথে ফার্স্ট ইমপ্রেশন ও বলতে পারেন। এই যে, নাইস। গ্লসি একটা ফিনিশিং। বেজেলটা ওই যে ইউ আকারে দিছে। সুন্দর করছে। এই ফোনটার প্রাইস মার্কেটে অ্যারাউন্ড ১৬,০০০ সামথিং বা ১৭,০০০ টাকার আশেপাশে পেয়ে যাবেন আপনি অফিসিয়াল, এবং যদি মাল্টি শপগুলি থেকে পারচেজ করেন সেক্ষেত্রে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন। আচ্ছা, এটা মনে হয় সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট আই গেস। এবং নিচে টাইপ সি এবং 3 এর জ্যাক দিছে, এবং একটা সিঙ্গেল স্পিকার দেখতে পারতেছি আমরা। সুন্দর করছে। ওই যে আপনার A56 যে ডিজাইনটা থাকে, A56 এর আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন। A56 এর জাস্ট একটা ছোট ভাই বলতে পারেন এটাকে। এই চলে আসছে। এটার কিন্তু ব্যাটারি হিসেবে পাচ্ছেন আপনি ৫,০০০ এমএএইচ এর একটা ব্যাটারি, এবং প্রসেসরের দিক থেকে পাচ্ছেন MediaTek Helio G99 এর চিপসেট। তার সাথে কিন্তু ডিসপ্লেটা থাকছে হচ্ছে গিয়ে LTPO, মানে LTPO, হ্যাঁ, ঠিক আছে, ওকে ফাইন। আমরা মেনে নিলাম অফিসিয়ালি সব পসিবল। এবং ক্যামেরার দিক থেকে যদি বলি, সেক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে ২ টা ক্যামেরা সেন্সর পাচ্ছেন। একটা হচ্ছে গিয়ে ৫০ মেগাপিক্সেলের এবং আরেকটা হচ্ছে গিয়ে ২ মেগাপিক্সেলের। এবং ফ্রন্টে ৮ মেগাপিক্সেলের কিন্তু একটা ক্যামেরা ইউজ করছে ওরা। সো আমার জানা নেই যে কি ক্যামেরা ইউজ করছে। তো এই ফোনের ফুল রিভিউ বা এই ফোন আসলে কেমন পারফরম্যান্স দিবে এই বাজেট সেগমেন্টের ভিতরে, বা এই বাজেট সেগমেন্টে এর থেকে ভালো কোনো ফোন হবে কিনা, তার জন্য
আমাদের অপটোটেকের পেজটি মানে ফেসবুক পেজটি ফলো করে ফেলতে হবে এবং আমাদের যে ইউটিউবে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেটাতে একটা ক্লিক করে দিতে হবে এবং লাইক দিয়ে পাশে থাকতে হবে। ততক্ষণ পর্যন্ত আমি আজান বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।